শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ এবং সবচেয়ে বড় কবিরা। সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় আকবরুল কাবায়ের, সমস্ত কবিরা গুনার চেয়ে বড়টি হচ্ছে শিরক। সুতরাং শিরকের ব্যাপারে, ভয়াবহতার ব্যাপারে যদি কোনো আপনি সাবধান না হন, যে কোনো সময় আপনি শিরকে পড়ে যেতে পারেন এবং ভয়াবহ গুনার ভিতরে পড়বেন। একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ যামবি আযম, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় গুনাহ কোনটি? সবচেয়ে বড় গুনাহ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আর তুমি আল্লাহ ছাড়া অন্যের দাসত্ব করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। অন্যের প্রতি তোমার ভালোবাসা বেশি হবে আল্লাহর চেয়ে, অন্যের প্রতি তোমার বিনয় বেশি হবে আল্লাহর চেয়ে, অন্যের জন্য অন্যের নীতি তুমি গ্রহণ করবে আল্লাহর নীতি বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্যের ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কারণে জবাই করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য মানত করবে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চাইবে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে আশ্রয় চাইবে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে তোমার জীবনের সবকিছু নিবেদন করবে, মনের আশা আকাঙ্ক্ষার সাথে জড়িত করবে। এগুলো যেটাই করো সেটাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কারণ এটার ব্যাপারে এটা হচ্ছে আল্লাহর সাথে নিদ সাব্যস্ত করা। নিদ অর্থ হচ্ছে নুদাল, তো নিদ অর্থ হচ্ছে আল্লাহর মতো আরেকটা সত্তা তুমি বানিয়েছ। সব দিক থেকে সমান হওয়ার দরকার নেই, কিছু একদিক থেকে যদি করে কেউ আল্লাহর মতো কাউকে সাব্যস্ত করে সেই ব্যক্তি মুশরিক। আল্লাহর নাম ও গুণ আল্লাহ ছাড়া কারোর জন্য দিলে সেও মুশরিক। আল্লাহর গুণগুলি এখন মানুষ বিনা বাক্য বলে যেন অন্যদেরকে দিয়ে দিচ্ছে। আল্লাহ শুধু আলিমুল গায়ব, আর কেউ গায়েব জানে না। অথচ মানুষ আজ গায়েবের জন্য বিভিন্ন জায়গায় হন্য হয়ে ঘুরছে। কখনো কেউ পীরের কাছে যায়, কেউ টিয়া পাখির কাছে যায়, কেউ বা দেখবেন কোনো বানরের কাছে যাচ্ছে, কেউ বা কোনো ব্যক্তির কাছে যাচ্ছে, কোনো জাদুঘরের কাছে যাচ্ছে, কোনো গণকের কাছে যাচ্ছে, যারা বিভিন্ন রকমের বিভিন্ন আঁক ও দিয়ে বের করছে। এদের কাছে যারা যায় তারা সব তো মুশরিক। যদি বিশ্বাস করে যে সে গায়েবের কিছু অংশ জানে বা জানার ব্যবস্থা তার রয়েছে, সেই ব্যক্তি মুশরিক, কোনো সন্দেহ নাই। এই ব্যক্তি আল্লাহর বড় গুনাহগার, আল্লাহর সাথে বড় গুনার কাজ করছে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসটি এসেছে। এর কারণ হচ্ছে সে আল্লাহর যে হক সেটা অন্যের জন্য দিয়ে দিচ্ছে। আল্লাহর যা প্রাপ্ত সে অন্যের জন্য দিয়ে দিচ্ছে। আপনি বুঝেন, আপনার হক যদি অন্য কেউ দিয়ে দেয় আপনি তাতে কখনো খুশি হবেন না। আল্লাহর খালেস হক, একান্ত হক হচ্ছে তার ইবাদত এবং তার উলুহিয়ত বা রুবুবিয়ত বা আসমা ওয়া সিফাত, এগুলি তার একান্ত হক। এখানে আল্লাহর হক যদি কেউ কোনো দাবি করে বা নিয়ে নেয়, তাহলে সেই ব্যক্তি বড় ধরনের গুনাহে লিপ্ত রয়েছে এবং সে কোনোদিনই জাহান্নাম থেকে নাজাত পাবে না। আর দ্বিতীয় যে কারণ তা হচ্ছে, প্রথম আল্লাহর হককে অন্যের জন্য দিয়ে দিয়েছে। দ্বিতীয় যে কারণ তা হচ্ছে সে দুর্বল মাখলুককে, সৃষ্টিকে মহান স্রষ্টার সাথে একাকার করে ফেলেছে। মহান স্রষ্টার সাথে একাকার করে ফেলেছে অর্থাৎ দুর্বল সৃষ্টি, যে সৃষ্টি আমরা সবাই দুর্বল। আল্লাহ তাআলা বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। সেই জন্য আপনি যদি কোনো আল্লাহর গুণাবলী মানুষকে দেন অথবা মানুষের গুণাবলী আল্লাহকে দেন, আল্লাহ এবং স্রষ্টা এবং সৃষ্টিকে একাকার করে ফেলেছেন। এই জন্য আপনি বড় ধরনের জুলুম করেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য উল্লেখ করেছেন, লোকমান তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় ধরনের জুলুম। জুলুম অর্থ এটা যেটা যে জায়গায় থাকার কথা ওই জায়গায় থাকে না, থেকে অন্য জায়গায় দিয়ে দেয়া, অন্য জায়গায় প্রতিস্থাপন করা, এটাই হচ্ছে জুলুম। এটাই হচ্ছে জুলুম। যার যেটা প্রাপ্তি তাকে সেটা না দিয়ে অন্যকে দেয়া, অন্যের যে সমস্ত খারাপ জিনিস আল্লাহকে দেয়া বা অন্যকে দেয়া, এটা হচ্ছে জুলুম। আল্লাহর জন্য মানুষ যেভাবে বান্দার গুণ সাব্যস্ত করে আবার বান্দার জন্য আল্লাহর গুণ সাব্যস্ত করে, এটা সবই হচ্ছে জুলুম, বড় ধরনের জুলুম। কারণ এর মাধ্যমে স্রষ্টা এবং সৃষ্টিকে সমান করা হয়। হাসরের দিন কিয়ামতে জান্নাত জাহান্নামে যখন যাবে, তখন
জাহান্নামে যারা যাবে তারা জাহান্নামে যে সমস্ত ইবাদতকারীও যাবে, ইবাদতকৃতরাও যাবে যদি তারা ঈমানদার না হয়। মূর্তিগুলিও যাবে এবং যে সমস্ত জিনের ইবাদতগুলিও যাবে। তখন সেদিন তারা কি বলবে, আল্লাহ তাআলা সেই কথোপকথন কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ক্বালু তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন ইয নুসাউবিকুম বিরাব্বিল আলামিন। জাহান্নামে তখন একে অপরকে বলবে, নেতার অনুসারীরা, বুঝছেন তো, যারা নেতা ছিল তাদের অনুসারীরা একে অপরকে বলবে, অনুসারীরা বলবে, তাল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, ইন কুন্না লাফি দালালিম মুবিন, অবশ্যই আমরা পথভ্রষ্টতার মধ্যে ছিলাম। কখন? ইয নুসাউবিকুম বিরাব্বিল আলামিন, যখন তোমাদেরকে আমরা রব্বুল আলামিন, সমস্ত জগতের রব, তার সাথে সমতায় নিয়ে গিয়েছিলাম। সব দিক থেকে সমতায় যাওয়ার দরকার নেই, তার প্রাপ্য যখন ওকে দেওয়া হবে তাতেই সমতা এসে যায়। আল্লাহর প্রাপ্য ইবাদত যদি বান্দার জন্য দেওয়া হয়, সামান্য হোক, একেবারে কিছুই না, তাফে আত্মহলাসিয়া, যেটা কোনো মূল্য নেই, সেটাও যদি দেওয়া হয়, তাহলে আল্লাহর জিনিস অন্যকে দেওয়া হয়, সেটাই শিরক হয়ে যাবে। একটা পয়সা যদি কোনো আপনি কবরে দেন, একটা পয়সা দিয়ে যদি কোনো আপনি কারো সন্তুষ্টি বিধানের চেষ্টা করেন, কোনো মাজারের, কোনো পীরের, কোনো তথাকথিত ওলি আল্লাহ অথবা তথাকথিত কোনো ব্যক্তি, বড় নেতা, যেটা আল্লাহর জন্য, আল্লাহর একান্ত প্রাপ্য ছিল, তখনই আপনি তাকে সমতা বিধান করেছেন ওই জায়গাতে, যে আল্লাহর জায়গাতে অন্য জায়গাকে বসিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তারা সেদিন স্বীকার করবে, তাল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, ইন কুন্না লাফি দালালিম মুবিন, আমরা তো সুস্পষ্ট পথভ্রষ্টতায় ছিলাম। ইয নুসাউবিকুম বিরাব্বিল আলামিন, যখন তোমাদেরকে রব্বুল আলামিনের সাথে সমতায় নিয়ে গিয়েছিলাম। এই জন্য শিরিক দুই কারণে, জুলুম দুই কারণে। এই কারণেও শিরিক সবচেয়ে বড় অপরাধ, আর একটা কারণ হচ্ছে আল্লাহর সাথে সমতায় নিয়ে আসা বড় অপরাধ। আপনারা সেই ঘটনা জানেন, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুত তাওহীদে উল্লেখ করেছেন, এক রাস্তা দিয়ে দুজন যাচ্ছিল। যাওয়ার সময় বলা হলো যে এখানে একজন, একটা মূর্তি আছে, কিছু না দিলে এখান থেকে কেউ যেতে পারে না। একজন একটা মাছি ধরে সেটাকে দিয়ে দিল, সে পার হইতে পারলো। আরেকজন বলে, আমি আল্লাহ ছাড়া কারোর জন্য কিছু দেই না, আমি দিব না। সে না গেলে তাকে হত্যা করা হলো। যে বেঁচে গেল সে জাহান্নামে গেল, যে মরে গেল সে জান্নাতে গেল, কারণ তাওহীদের উপর সে ছিল। এই জন্য আল্লাহর সাথে সব দিক থেকে সমতা বিধানের প্রয়োজন নেই। ভালোবাসার দিক থেকে যদি সমতা বিধান করেন জাহান্নামী, যদি বিনয়ের দিক থেকে সমতা বিধান করেন তাও আপনি মুশরিক, জাহান্নামী। অনুরূপভাবে একটা কাজ করেছেন, শুধুমাত্র দান করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য সন্তুষ্টি দান করেছেন, আল্লাহর যে ভয় প্রাপ্তি সেই ভয় ছাড়া অন্যের কাছে দান করেছেন, আশা করেছেন আল্লাহ ছাড়া অন্যের কাছে সামান্য কিছু, আপনি শিরকে লিপ্ত হয়ে গেছেন। এই জন্য বেশি বেশি করে তওবা করে ফিরে আসতে হবে, কারণ এই শিরিক হচ্ছে আল্লাহর সাথে সমতা বিধান করা, আল্লাহর সাথে সমতা বিধান করা। যে ব্যক্তি মনে করছে আল্লাহ আমাকে কি মাফ করবেন কিনা, সে ব্যক্তি আল্লাহর সাথে খারাপ ধারণা পোষণ করে আছে। আল্লাহ তিনি ক্ষমা করার জন্য আছেন, তিনি ক্ষমা করবেন, কিন্তু আপনাকে ফিরে আসতে হবে তাওহীদের দিকে। শিরিক আপনাকে বর্জন করতেই হবে।